শৌচালয়ে ভুল দিকে কোমর রাখলেই বাড়বে বিপদ। বাস্তু জানাচ্ছে সঠিক নিয়ম। বাস্তুশাস্ত্রে সঠিক দিকে শৌচালয়, বাথরুম ও কোমোড বানানোর জন্য বিশেষ নিয়মের উল্লেখ রয়েছে। কোন দিকে বাথরুম বা শৌচালয় তৈরির কথা বলে বাস্তু জেনে নিন। কোন দিকে শৌচালয়? বাড়ির উত্তর পশ্চিম বা উত্তর দিকে ডাস্টবিন রাখা উচিত, তাই এদিকেই শৌচালয় তৈরি করবেন। এর ফলে পরিবারে নেতিবাচক শক্তির সঞ্চার হবে এবং শুভ শক্তি বিস্তার লাভ করবে। কোন দিকে শৌচালয় বানাবেন না? পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজ করা হয়ে থাকে, তাই বাড়ির এই অংশে কখনো শৌচালয় তৈরি করতে নেই। এর ফলে পারিবারিক সমৃদ্ধিতে প্রতিকূল প্রভাব পড়ে। পরিবারের সদস্যদের সুখ সৌভাগ্য প্রভাবিত হয়, তবে একেবারেই সম্ভব না হলে দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব দিকে বাথরুম বানাতে পারেন। শৌচালয়ে কোন দিকে থাকবে টয়লেট সিট? শৌচালয়ের মধ্যে কুমোড কোথায় রাখবেন সে সম্পর্কেও বাস্তুশাস্ত্রে উল্লিখিত রয়েছে। শাস্ত্রমতে কুমোড সবসময় এমন দিকে রাখা উচিত যাতে তা ব্যবহারের সময় ব্যক্তির মুখ বাড়ির উত্তর বা দক্ষিণ দিকে থাকে। এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে। কোমোড রাখুন ওপরের দিকে। বাস্তু অনুযায়ী শৌচালয় সাধারণ বাড়ির সমতলের তুলনায় একটু উঁচুতে বানানো উচিত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমন করা সম্ভব হয় না। তাই শৌচালয়ের মধ্যে উঁচু স্থানে কোমোড রাখুন। অন্যদিকে টয়লেট সিটের ওপর জলের ট্যাঙ্ক ছাড়া অন্য কিছু রাখবেন না। এইদিকে শৌচালয় মহিলাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। প্রাচীনকালে মহিলা ও পুরুষদের শৌচালয় পৃথক পৃথক হতো। বাস্তুশাস্ত্র অনুযায়ী মহিলাদের শৌচালয় দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ দিকে থাকা উচিত নয়, কারণ এর ফলে মহিলাদের স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়ে। বাড়ির মাঝখানে শৌচালয় বানাবেন না। বাড়ির কেন্দ্রস্থানে অধিক শক্তি বিদ্যমান থাকে, একে ব্রহ্মস্থান বলা হয়। তাই বাড়ির মধ্য অংশে কখনো টয়লেট সিট বানাতে নেই। এর ফলে পরিবার ও পরিবারের সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। শুধু বাড়িই নয়, বাণিজ্যিক স্থানেও এমন করতে নেই। বাথরুমের দরজা কি দিয়ে তৈরি করবেন? বাথরুমের দরজা কি দিয়ে তৈরি করবেন সে বিষয়েও শাস্ত্রে জানানো হয়েছে। শৌচালয়ের দরজা কোনো ধাতু দিয়ে তৈরি হলে সেখান থেকে শক্তি বেরিয়ে বৈঠকে এসে পৌঁছয়, যা ইতিবাচক শক্তির ওপর প্রভাব বিস্তার করে। তাই নিজের বাথরুমে কাঠের দরজা লাগাবেন। এর ফলে শৌচালয় থেকে নির্গত নেতিবাচক শক্তির প্রভাব কম করা যাবে। বাথরুমের দরজার দিক। বাথরুমের দরজাটি যাতে উত্তর অথবা পূর্ব দিকে খোলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পূর্ব দিক ধর্মীয় অনুষ্ঠানের জন্য শুভ, তাই বাথরুমের মুখোমুখি কখনো ঠাকুর ঘর বানাবেন না। শৌচালয় বানান জানালা। শাস্ত্র মতে বাড়ির উত্তর দিকে শৌচালয়ের মুখ থাকা উচিত। এর ঠিক ওপরের দিকে জানালা তৈরি করলে পরিবারের সদস্যদের লাভ হতে পারে। বাথরুমের দেওয়ালে আয়না লাগানোর সঠিক দিক। বাস্তুশাস্ত্রে দর্পণকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আয়না ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের শক্তিকে প্রতিবিম্বিত করে। তাই বাথরুমের পূর্ব দেওয়ালে পশ্চিম দিকে মুখ করে অথবা দক্ষিণের দেওয়ালে উত্তর দিকে মুখ করে আয়না লাগানো উচিত। শৌচালয় ও বাথরুম। বাস্তু অনুযায়ী শৌচালয় ও বাথরুম পৃথক পৃথক হওয়া শ্রেয়, কারণ বাথরুমে চন্দ্রের প্রভাব থাকে এবং শৌচালয়ে রাহুকেতুর। চন্দ্র ও রাহুকেতুর মধ্যে বৈরিতার সম্পর্ক রয়েছে, তাই এই দুটি পৃথক করাই শ্রেয়। কোন দিকে ঢালু হবে বাথরুম? বাথরুম উত্তর দিকে ঢালু হওয়া বাস্তুশাস্ত্র সম্মত। এদিকেই জল নিকাশি পাইপ যুক্ত থাকা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।